রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। ওই মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সিজদা এর থেকে একটি আয়াত মুকাদ্দাসা তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 26। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে অবতীর্ণ। এই সূরার ভিতরে আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। আমার আলোচিত আয়াত হলো একটি। কয়টি? একটি। আয়াত নম্বর কত? 26। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়ার পূর্ব মুহূর্তেই, দাওয়াত দেওয়ার সাথে সাথেই কাফেরগণ এই দ্বীনের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্ন প্রকার কৌশল তারা শুরু করে দিল। দারুন নদর বইটাকে একের পর এক সিদ্ধান্ত তারা পাশ করতে লাগলো। সিদ্ধান্ত করতে করতে এক পর্যায়ে ওই লোকজন কাফের যারা ছিল তারা এই কোরআন শোনার জন্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ বিন আবদুল্লাহ যে দাওয়াত দেয় এটা কি প্রকৃত আল্লাহর বাণী কিনা, এটা শোনার জন্য রাতের অন্ধকারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কোনায় যে ওত পেতে এই কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআন শুনতো। শোনার পরে তারা আইন পাশ করলো, তাদের যে সংসদ ছিল এই সংসদে আইন পাশ করলো। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কুরআন আর শুনবে না। ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, বরঞ্চ কোরআনের কথা যেখানে হবে ওখানে হট্টগোল করবে, বিভিন্ন কৌশল করে এটা বন্ধের চেষ্টা করবে। আইনটা কাদের? কাফেরদের, আবু জেহেলের আইন। এটা হলো আবু জেহেল আইন তৈরি করলো। কিন্তু আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত থাকবে? বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনটা জানে কিনা যে আবু জেহেলের এই কয়দিন হায়াত আছে? জানে না। জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা কালামে পাকের ভিতরে কোট করে দিলেন। কালামে পাকের ভিতরে ওটা মানুষের জন্য লিপিবদ্ধ করে দিলেন, দলিল হিসেবে রেখে দিলেন। তার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা ওরা চলে যাবে, ওদের অফাত হয়ে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। নবীর শেষ নবী চলে যাবেন, আখির জামানার পয়গম্বর বিদায় হয়ে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে হিদায়াতের একটি বাণী থাকবে। ওই বাণীটার নাম হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। ওই কুরআনুল কারীম পড়ে যাতে মানুষ সঠিক পথের দিশা পায়, মানুষ ভুল পথ থেকে ফিরে আসতে পারে, জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথ অন্বেষণ করতে পারে। আর সাথে সাথে আবু জেহেল মার্কা লোকেরা এগুলো বেছে নিতে পারে। বোঝেন কথা? এই জন্য আবু জেহেলের বিদায় হয়ে গেছে, উতবার বিদায় হয়ে গেছে, সাইবার বিদায় হয়ে গেছে। কিন্তু 90 যে আবু জেহেল, 90 উতবা, 90 সাইবা এদের কিন্তু বিদায় হয়নি। এই 90 আবু জেহেল, 90 উতবা, 90 সাইবা এরা কিয়ামত পর্যন্ত আসবে। এরা চাবে কোরআনের আয়াতকে বন্ধ করে, কোরআনের আলোচনাকে বন্ধ করে, কোরআনের আলোচনার ভিতরে গন্ডগোল সৃষ্টি করে যাতে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত না হয়। বুঝছেন কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, তারা কাফেররা বলল, দারুন নদা বইটাকে লিখিত আকারে 11 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ বইটাকে তারা লিখিত আকারে পাশ করে ফেললো। লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। শুধু কোরআন না শোনাটাই না, তুমি শুধু মাহফিল যাবে না এইটাই না, যেখানে কোরআনের কথা হবে, মাহফিল যেখানে হবে ওখানে 144 জারি করবে। ওখানে বিভিন্ন প্রকার বক্তার বিরুদ্ধে খারাপ
আলোচনা করবে যে ও চলে না, ও রাজনৈতিক বক্তা, রাজনৈতিক কথা বলবে, ও এই আলোচনা চলে না, ওনার এই দোষ ওই দোষ, এইগুলো করবে। এই যারা করে এরা হলো কাফেরদের উত্তরসূরি, এরা হলো আবু জেহেলের উত্তরসূরি, এরা হলো উতবার উত্তরসূরি, এরা হলো মুগিরার উত্তরসূরি, এরা হলো সাইবার উত্তরসূরি, এরা আদৌ মুসলমান না। মুসলমান কারাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন মুসলমানদের কাজ কি হবে। ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হবে তখন তোমরা মনের কান দিয়ে শ্রবণ করো, মনের কান দিয়ে শ্রবণ করো, কোনো কথা বলবে না, শোনো, মনের কান দিয়ে শ্রবণ করো, চুপ থাকো, ওয়াংসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরে রহমত নাজিল হবে, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে, জাহান্নামের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দেবে যদি কোরআন তোমরা শ্রবণ করো। অদাকার আল্লাহর ওদা বন্ধ করলি, আইন পাশ করে বিভিন্ন কায়দাই করে শিক্ষা নেন অতীত থেকে। ফিরাউন চলে গেছে, ফিরাউনের লাশকে মানুষের জন্য নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে মিশরের কায়রো জাদুঘরে, যে ওইটা দেখুক আর শিক্ষা নিক। ফিরাউন কিন্তু বেশি নেই। আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে রেখেছে যে পৃথিবীর মানুষেরা কোটি টাকা দিয়েও কোনো মানুষের নাম আবু জেহেল কোনো বাচ্চার নাম রাখতে দেবে না, রাখবে না। 1 কোটি টাকা দিতে চাবেন তাও দিয়ে বলবেন আমার ছেলেটার নাম, তোমার যে ছেলেটা হয়েছে ওর নাম আবু জেহেল রাখো, রাজি হবে? রাজি হবে না। ফিরাউন নাম রাখতে রাজি হবে না, তবে এরা হলো অভিশপ্ত। আজকের ওই সমাজে যারা কোরআনের কথা বন্ধ করতে চায় কৌশল করে, অ্যাঙ্গেলে ডোজ দিয়ে যারা কোরআনের কথা বলতে চায়, এদেরও এক সময় অস্তিত্ব থাকবে না। দলিল নেন কোথায়? যারা তাফসীর মাহফিলে 44 ধারা করতো, কোথায় তারা এখন? সব পলাতক, নেই, সব পলাতক, নেই, গা ঢাকা। বড় বড় পাওয়ার ছিল, তাফসীর মাহফিল হতে দেওয়া হবে না, ওখানে জঙ্গির কারখানা এ হয় তা হয় বলে এ কত মাহফিল করতে গেলে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মাহফিল করতে গেলে অনুমতি নিতে হতো, অনুমতি নিতে হতো। এই তো আমরা যে গত বছর যে মাহফিল করলাম, ওই মাহফিল ডিএসবির লোক কি করে সে বললো এইটা খাবেন না, ওইটা শোবেন না, ওইটা ধরবেন না, ওই পথে হাঁটবেন না, মাহফিল আপনারা করেন। বোঝেন কথা? মানে সরকারের ডিরেকশন নিয়ে চলতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন কাফেররা চায় যে মুখের ফুৎকার দিয়ে ফু দিয়ে কোরআনের আলোকে নির্ভাবিত করে দেব, সম্ভব? আল্লাহ বলছে আমি আমার দ্বীনকে দ্বীনের আলোকে প্রজ্বলিত করব। যারা এই কোরআনের আলোকে ফু দিয়ে নিভাতে চায় ওরাই এক সময় নিভে যাবে, আমার কোরআন নেবে না। কথা কার? আল্লাহর। এই কালাম কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে কোরআনটা হাতে দিয়ে বলেছেন এই কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করো, তুমি প্রতিনিধিত্ব করো জমিনের ভিতরে। আর বাতিল প্রতিনিধিত্ব করবে, বাতিল আপনার দিকে রক্তচক্ষুরে তাকাবে, আর আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন। এই জন্য আপনাকে দুনিয়ায় প্রেরণ করে নেই। আপনাকে মুসলিম হলো বীরের জাতি, মুসলিম আসছে, মুসলিম হলো কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে তার জান মাল জীবন আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে। যে মুসলিম সে বলে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। এই নিয়ে হলে মুসলিম। আর নাই কি হলো তাহলে ওখানে গেলি, ওই কাজে গেলি, মিছিলি গেলি, মরিয়ে যাই কিনা, মারিয়ে দেয় কিনা? আজরাইল কে ফাটাই বলেন তো? আল্লাহ। আল্লাহ আজরাইল না ফাটালে কি মরবে? মরার সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। এই জন্য ইমানের বলে বলিয়ান হতে হবে। কোনো বৃদ্ধ লোক কিন্তু জান্নাতে যাবে না। যাবে? কোনো বুড়ো লোক জান্নাতে যাবে না। জান্নাতে যখন যাবে বুড়ো লোক তারা জওয়ান বানায়, 18 বছরের যুবক বানাই আল্লাহ জান্নাতে দেবে। কোনো বুড়ো ইমানদারও জান্নাতে যাবে না। ইমানকে সর্বদা যুবক ছেলের মতো তরুতাজা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, কে? আল্লাহ আমার রব, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে যুবক ছেলের মতো অটল থাকে, অবিচল থাকে, ঈমানকে কোনো সময় বৃদ্ধ করে না। মানে যখন কালেমা যখন পড়েছে মৃত্যু পর্যন্ত কালেমার পরে অবিচল থাকে, কালেমাকে বিক্রি করে না, কাফেরদের কথার কাছে, বাতিলের কাছে মাথা নত করে না।
আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তারপরে আমার আসমান থেকে ফেরেশতা নাজিল করি, আমার রহমত তারপরে নাজিল করি। আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নেই, আবশিরু বিল জান্নাহ, সে জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করুক। অকুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা বান্দা আমি দুনিয়ায় থাকতে করেছিলাম, যদি ঈমান আনয়ন করো আর আমলে সলে করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে 8টা দরজা খুলে দেব, ওই জান্নাতের শুভ সংবাদ তোমাকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত, আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সলে করে, দুটো কাজের বিনিময়ে কি? জান্নাত। তা ওই যে জান্নাতের ওয়াদা দিয়েছিল, আল্লাহ বলছে ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। এই জন্য কোনো অবস্থায় আমার কথা দ্বারা ইসলামের ক্ষতি হোক, আমার কথা দ্বারা ইসলামী আন্দোলনের ক্ষতি হোক, আমার কথা দ্বারা কোনো বাতিলের মদত পুষ্ট হোক, এটা কখনো কোনো অবস্থায় করবেন না। যদি আপনি করেন, আপনার এই আমল দ্বারা, আপনার এই কাজ দ্বারা বাতিলকে সাপোর্ট করা হলো। বাতিলকে সাপোর্ট করা মানে আপনার জীবনের আমল নামা, নেক আমলগুলো ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াত এর ভিতরে বলছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলছেন যদি তুমি কোনো ভালো বিষয়ে রায় প্রদান করো, একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলে তুমি সহযোগিতা করো কথার দ্বারা, অর্থের দ্বারা, ওই ওয়াজ মাহফিলটা যত লোক সুবহানাল্লাহ বলবে, ওরা সুবহানাল্লাহ বলে যে সওয়াব পেয়েছে, ওই সওয়াব তোমার আমলনামায় যোগ হবে। আর যদি তুমি এই মাহফিলটা বন্ধের জন্য কাজ করো, যত লোক ওর থেকে বঞ্চিত হয়েছে সমস্ত গুনাহ তোমার আমলনামায় বিকাশ, প্লাস লোড, ডাচ বাংলা, এমকার্ড, নগদ ওই যোগ হবে। বুঝছেন কথা? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে কোন পথে? কোরআনের পথে ফিরে আসতে হবে, হাদিসের পথে ফিরে আসতে হবে, আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত পথে ফিরে আসতে হবে। পারবো তো ইনশাল্লাহ? এই জন্য যদি ফিরে না আসতে পারি তবে কিন্তু হবে না, হবে না। কত সময় বাঁচবো গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? গ্যারান্টি নেই। এখনো চলে যেতে পারি, কিন্তু আমি অ্যাঙ্গেল ডোজ দিয়ে অ্যাঙ্গেলে যে কোরআন বন্ধের কথা বললাম, কোরআনের কথা খতিব সাহেব যাতে না বলতে পারে, এই জন্য আমি আইন পাশ করলাম, বিভিন্ন কায়দায় আইন পাশ করলাম। আইন পাশ করে বাতিলের মদত পুষ্ট হয়ে ইবলিসকে খুশি করার জন্য আমি সেই তাল দিলাম, হবে না। ইবলিসের মিশন পৃথিবীতে 3টি। কয়টি? প্রথম নম্বর মিশন হলো বান্দাকে ঈমান হারা করা, দ্বিতীয় নম্বর মিশন হলো আমল হারা করা। যদি ঈমান হারা না করতে পারে, আমল হারা করার জন্য চেষ্টা করবে। কি করবে? আমল হারা করার জন্য চেষ্টা করবে। ও বান্দা তুই নামাজ পড়তে যাস নি, এখনো সময় আছে, গায়ে হাত বোলাবে। যখন বান্দাকে নামাজ থেকে দূরে সরাতে না পারবে, তখন ওই নামাজের ভিতরে বেদাত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমলের ভিতরে বেদাত ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। 3টি মিশন নিয়ে ইবলিস নেমেছে। ইবলিস চাই যে পৃথিবীর মুখে মুসলমান যে কায়দায় গতানুগতিক আছে ওই কায়দায় থাক, ওরা আমার কিছু ইবাদত করুক, আল্লাহর কিছু ইবাদত করুক। বুঝছেন? ইবলিসের মিশন কিন্তু ওই মিশন নিয়ে ইবলিস চলতেছে, আর আমরা ওই কায়দায় খুশি। মসজিদে ঠাকঠুক কিছু সিজদা দিলাম, আর বাইরে যে বামপন্থী রাজনীতি করলাম, বামপন্থী সুদভিত্তিক অর্থনীতি করলাম, মানুষকে ঠকালাম, মানুষের পরে জুলুম করলাম, অত্যাচার করলাম, খুন করলাম, রাহাজানি করলাম, মানুষের কাছ থেকে ক্ষমতার দাপট দেখি অর্থ আত্মসাৎ করলাম, অবৈধভাবে লুণ্ঠন করলাম। এই কাজগুলো করে আর টুকটাক নামাজ পড়লাম, সুবহানাল্লাহ আমি বড় দলের নেতা। মাপ পাওয়া যাবে? মাপ পাওয়ার কোনো দায় নেই। তাহলে আবু জেহেল চলে গেছে, কোরআনের ভিতরে আল্লাহ আইন রেখে দিয়েছে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল আইন পাশ করেছিল 11 সদস্য বিশিষ্ট দারুন নদওয়া বৈঠকের মন্ত্রী পরিষদে, যে তোমরা কোরআন শুনবে না, বরঞ্চ কোরআনের কথা জিজ্ঞাসা হবে, ওখানে বাধা প্রদান করবে। আজকেরও এই সমাজে যারা কোরআনের কথা বন্ধের চেষ্টা করে, এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। কি বললাম? আবু জেহেলের উত্তরসূরি। এই জন্য এই কাজ যেন আর না হয়, যে কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।